ব্রিজের ওপরে যত নেশার জিনিসগুলো বিক্রি হচ্ছে দোকানে দোকানে, সেই দোকানগুলো বন্ধ করুন। আমরা অনুরোধ করছি, আমরা শান্তিভাবে বাঁচতে চাই। কেন জানেন? স্কুলে আজকে এসেছি কি কারণে? আজকে আমাদের মেয়েরা স্কুল থেকে বাড়ি ফিরছিল, সেই মেয়েদেরকে কতগুলো নেশা করে নোংরা নোংরা ভাষায় কথা বলে, তাদেরকে বলছে আই ঝালে ভরবো। পশ্চিমবঙ্গের মুরবাই থানার অন্তর্গত একটি এলাকা থেকে জানা যাচ্ছে একটি বিশেষ চাঞ্চল্যকর খবর। সেখানকার মহিলাদের অভিযোগ, তাদের কন্যা সন্তানরা যখন স্কুল থেকে বাড়ি ফিরত তখন কিছু মাতাল ছেলেপেলেরা তাদের প্রতি ভর্ৎসনার কথা এবং ভুলভাল অকথ্য ভাষায় সেসব মেয়েদেরকে গালাগালি করত। এবং আরও জানা গেছে সেসব ছেলেপেলেরা নেশা ভাঙ দ্রব্য ব্যবহার করে এইসব কাজ তারা করত। ওই মাতালগুলোর জন্য মেয়েরা কি শান্তিভাবে স্কুল থেকে আসতে পারবে না? আমরা বলছি সরকারকে নেশার জিনিসগুলো বন্ধ করুন। মা বোনেদের যদি শান্তি চান, ভাই বারুইপুরে 11 বছরের একটা মেয়ে গেল এই কদিন আগে, তাতেও কি এখনো হুঁশ ফেরেনি কাউরি? এইরকম করে কত মায়ের সন্তান ফিরে চলে যাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল, বিশেষত গার্লস স্কুলের সামনে দেখা যায় এইসব আবালচোদা উচ্চিংড়ে এবং মাতালখোর ছেলেপেলেদের। এদের একটি মাত্র কাজ ভাই, যখন স্কুল ছুটি হবে বা যখন স্কুল শুরু হবে তার সামনে, স্কুলের সামনে দিয়ে কেটিএম বাইক নিয়ে যাওয়া এবং বাইকের মধ্যে থেকে বলতে ও কি লাগছে, ও কি লাগছে, এইসব কথাবার্তা বলা। এইরকম করে রেপ করবে আর মা আত্মহত্যা করে তাদেরকে ফেলে রাখবে, খুন করবে। কেন করবে? আমরা দয়া করছি, আমরা মা, আমাদের সন্তান মুখ থেকে চলে যাক চাইছি না। প্রশাসনকে বলছি, সরকারকে বলছি যে এই নেশার জিনিসগুলো দয়া করে বন্ধ করুন। নেশার জন্য আমরা কেউ শান্তিতে থাকতে পারি না। অভিযোগকারী মাতা মহিলাদের অভিযোগ যে স্কুলের সামনে সমস্ত রকম নেশাদ্রব্য বিক্রি বন্ধ করতে হবে, কারণ এই নেশাদ্রব্য খেয়েই ছেলেপেলেরা করছে এইসব ভুলভাল আচরণ এবং তারা হচ্ছে বুদ্ধিশূন্য। এবং আরও জানা যাচ্ছে, তেনারা বলছে নতুন সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে স্কুলের সামনে যত রকম মদ, গাঁজা, বিড়ি, ভাং, সিগারেট মিগারেট যেসব পায় নেশাজাত দ্রব্য বিক্রি হয় সেসব শীঘ্রই বন্ধ করতে হবে। তেনারা সরকারের কাছে এই অনুরোধ জানাচ্ছেন। ঝালে ভরে দেবো, এখানে চলে আয়। একটা মায়ের মেয়ে যদি চলে যায় এইভাবে, সেই মায়ের ভেতরটা হাহাকার করবে, যেটা কাউকে পোকার মুখের ভাষায় প্রকাশ করে বুঝিয়ে। এই মহিলাটির কথা একটি বিশেষ যুক্তি পাওয়া গেছে যে আজকে যদি আমরা অপরাধীদের শাস্তি দিই তার মানে এই না যে পরবর্তীকালে অপরাধ বন্ধ হয়ে যাবে। যেদিন থেকে নেশাটা বন্ধ হবে, যেদিন থেকে এই নেশার দ্রব্য বাজারে বিক্রিও বন্ধ হবে, যেদিন থেকে এইসব মানুষ নেশা করা বন্ধ করবে, সেই দিন থেকে এই অপরাধ বন্ধ হয়ে যাবে। কারণ বেশিরভাগ অপরাধ মানুষ নেশার মধ্যে বা নেশার ঘোরে করে থাকে এবং পুরুষজাত যেসব অপরাধ হয়ে থাকে সেসব বিশেষত নেশার কারণে হয়ে থাকে। কারণ মানুষ যখন মদ খায় তখন সে বেসামাল হয়ে যায় এবং তার মাথায় যে কনসিয়াস মাইন্ড সেটা কাজ করে না এবং সে উদ্ভ্রান্তর মতো অন্যান্য অত্যাচার এবং অন্যায় কথা সে বলতে থাকে এবং বিশেষত মহিলাদের প্রতি অত্যাচার করে থাকে। বিশেষত লটারি, এদিকে দেখা যাচ্ছে যে মদ, গাঁজা, দ্রব্য সব খেয়েই এইসব কাজ হয়ে থাকে। এবং দেখা যাচ্ছে ভাই আজকাল ভালো মানুষের বউ থেকে মাতালে বউ বেশি সুন্দর হয়। আরে মেয়েরাও ভাই এইসব মাতালের টোনটিট খালি শুনে তারা একদম ভাই মনের থেকে গলে যায় আজকাল জানা যাচ্ছে। কারণ আমাদের পাড়ার একজন রাজু বলে এক ব্যক্তি বলেছে, তিনি বলেছে যে মাতাল এবং গাঁজাখোরের বউ এত সুন্দর এবং যে ভালো মানুষের বউ এত বিচ্ছিরি। এই হচ্ছে তফাৎ। কেন মাতাল এবং গাঁজাখোরের বউ কি দেখেছে তাদের পছন্দ করে কেউ জানে না, বলা যাবে না। তাই বলছি যে তাদেরকে বলুন এই নেশার জিনিসগুলো বন্ধ করতে। সরকারের কাছে আমার অনুরোধ, নেশার জিনিসগুলো বন্ধ করুন। যদি মা দিদি আমার নাম মানসী দাস, বাড়ি বালিয়া। ওই নেশা অবশেষে আমি বলতে চাই নেশা একটি খারাপ জিনিস এবং নেশা করা উচিত না। আজকে তোমার গার্লফ্রেন্ড বা মেয়ে পড়ছে না বলে তুমি নেশা করে তাদেরকে পড়াতে যাবে, আর কোনো মানে হয় না। তো যাই হোক ভাই, নেশা করা একদম খারাপ, কিন্তু অনুরোধ ভাই যে নেশা করা ছেলেপেলেদের কাছ থেকে দূরে থাকুন। মেয়েদের কাছে অনুরোধ এবং ভালো ছেলেদের পিছনে আপনারা যান, কারণ নেশা করা ছেলেপেলে শুধু আপনার জীবনকে ধ্বংস করবে এবং পরবর্তীকালে আপনি বলবেন প্রত্যেক ছেলেই খারাপ এবং কোর্টে দ্বারস্থ হবেন। আগের থেকে বলছি ভাই, একদম সিমকে পড়ান, সিম এসে থাকেন একদম সিম্প যে ব্যক্তি, যার মাথায় ভাই অত সব নেশামেশা আসে না, তার মাথায় বদ আসে না, তার পেছনে থাকুন। আর যদি আপনারা যদি কোড়ার বাড়ি এবং চটি বাড়ি এবং লাঠির বাড়ি খেতে চান তাহলে নেশার কাঁচা সাথে বিয়ে করেন, যদি আপনাদের কুল মনে হয় ওদেরকে। তো আজকের ভিডিও এটুকুই।